নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন কারখানায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শ্রমিক ছাঁটাই এবং ন্যায্য মজুরির দাবিতে ৩ দিন ধরে আন্দোলন করছিলেন এভারগ্রিন কারখানার শ্রমিকরা। গতকাল এভারগ্রিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন, যার ফলে নীলফামারী সৈয়দপুর সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হাবিব নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাবিব সদরের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে এবং তিনি ইকোপ্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, একজন মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত নিয়ে এসেছেন। আহতরা গুলির আঘাতের দাবি করছেন এবং এক্স-রে করে গুলির অবস্থান নিশ্চিত করা হবে। একজন শ্রমিক বলেন, তাদের দাবি ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং ন্যায্য মজুরি দিতে হবে, কারণ 10 থেকে 15 বছর কাজ করা শ্রমিকদের 50,000 টাকা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। একজন নারী সাক্ষী প্রশ্ন করেন, কোম্পানির গেটে কোনো ভাঙচুর না হলেও কেন সাধারণ মানুষের উপর মারধর ও গুলি চালানো হলো?